আসসালামু আলাইকুম। লিডাইট ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 97তম ব্যাচ। আজকে আপনাদের অষ্টম ক্লাস। লাস্ট ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম যে কিভাবে লিঙ্কডইনে আমরা আমাদের প্রফেশনাল প্রোফাইল সেট আপ করতে পারি। এর পরের ক্লাসে আমরা দেখেছি লিঙ্কডইনে কিভাবে বিজনেস পেজ সেট আপ করতে হয়। আজকের ক্লাসের টপিক হচ্ছে লিঙ্কডইনে কিভাবে আর্টিকেল রাইট করতে হয়, সেই বিষয়টা আমরা দেখব। আমি স্ক্রিন শেয়ার করছি। লিঙ্কডইনে আমাদের প্রোফাইলটা সেট আপ হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে বলেছিলাম যে আস্তে আস্তে আমাদের প্রোফাইলটাকে গ্রো করতে হবে। তো প্রোফাইল গ্রো করার জন্য আমরা এখানে নিয়মিত পোস্ট করতে পারি বা আর্টিকেল রাইট করতে পারি। তো পোস্ট আপনি যে কোনো বিষয় নিয়ে পোস্ট করতে পারেন। তবে যেহেতু এটা প্রফেশনাল সাইট, সবাই চেষ্টা করবেন যে আমাদের প্রফেশনাল বিষয়বস্তুগুলো নিয়ে হচ্ছে আমরা পোস্ট বা আর্টিকেল তৈরি করব। এছাড়া এই যে আম, আমরা যে ক্যাটাগরি নিয়ে কাজ করি, যেমন ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, আমরা ডিজিটাল মার্কেটিং এর হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে বা বিভিন্ন টপিক নিয়ে হচ্ছে লিখতে পারি। এছাড়া টেকনোলজির অনেক আপডেট আসে, সেগুলো নিয়ে একটু পড়াশোনা করে বা একটু রিসার্চ করে দেন সেটা নিয়ে আমরা একটা পোস্ট বা আর্টিকেল তৈরি করতে পারি। তো পোস্ট বা আর্টিকেল যেটাই করেন সেটা হচ্ছে উম, চেষ্টা করবেন যে এরকম এন্টারটেইনিং বা পার্সোনাল কোনো বিষয়ে পোস্ট যেন না হয়। ঠিক আছে, তো আপনারা যদি আমার লিঙ্কডইন প্রোফাইলের হোম ফিডটা দেখেন, তো এখানে দেখেন যে কি ধরনের পোস্টগুলো সাধারণত হয়ে থাকে। যে মিশা কফম্যান, ইনি হচ্ছে ফাইবারের সিইও। ঠিক আছে, আমরা যে ফাইবার মার্কেট প্লেসে কাজ করি উনি হচ্ছে এটার ফাউন্ডার এবং সিইও। ঠিক আছে, তো এখানে আপনারা দেখতে পাবেন যে সবাই হচ্ছে প্রফেশনাল বিষয়গুলোই সাধারণত শেয়ার করে থাকে। তো আমাদের আমরা যাদেরকে ফলো করি বা হচ্ছে ধরুন আমরা যাদের সাথে কানেক্টেড আছি, আমরা হচ্ছে তাদের পোস্টগুলোতে লাইক করতে পারি, কমেন্ট করতে পারি। তো সোশ্যাল মিডিয়া সাইট যেহেতু, এখানে আমরা হচ্ছে এনগেজ থাকবো। আমাদেরকে যারা ফলো করছে বা আমাদের সাথে যারা কানেক্টেড, তাদের সাথে আমরা হচ্ছে তাদের করা পোস্টগুলোতে লাইক কমেন্ট করবেন, তাহলে ওরাও হচ্ছে আপনার পোস্ট বা আর্টিকেল গুলোতে হচ্ছে ওরা ভিউ করবে বা লাইক কমেন্ট করবে। ঠিক আছে, তো আমরা পোস্ট করার জন্য এখান থেকে পোস্ট করতে পারি। স্টার্টে পোস্টে গেলে এখানে আমরা যেটা পোস্ট করতে চাচ্ছি সেই সম্পর্কে লিখতে পারি। এখানে কিছু হ্যাশট্যাগ ইউজ করতে পারি। ইমোজি অ্যাড করার অপশন আছে। তারপর এখানে আমরা ইমেজ, ভিডিও অ্যাড করতে পারি। যেমনটা ফেসবুকে করি না, ফেসবুকে একটা পোস্ট করার সময় যা যা কিছু করা যায়, এখানেও সিমিলার অপশনগুলো আছে। পাশাপাশি ইভেন্ট সেট করা, ঠিক আছে, বা আরো নতুন কিছু অপশন আছে, বা পোস্টটা আমরা শিডিউল করেও রাখতে পারি। তো আজকে আমাদের বিষয় এটা না যে কিভাবে পোস্ট করতে হয়, আমরা হচ্ছে আর্টিকেল লিখবো। তো মোবাইল ইউজার যারা আছেন, আপনারা অ্যাপস এর মধ্যে হচ্ছে আর্টিকেল রাইট করার অপশনটা পাবেন না। অ্যাপস থেকে করতে হলে আপনাকে হচ্ছে পোস্ট করতে হবে। ঠিক আছে, এটাকে পোস্ট হিসেবে হচ্ছে আপনি পাবলিশ করবেন। আর যদি হচ্ছে ক্রোম ব্রাউজার থেকে ইয়ে করেন, লিঙ্কডইনটা লগ ইন করেন, দেন হচ্ছে আর্টিকেল লেখার অপশনটা পাবেন। অ্যাপস থেকে এটা সাধারণত দেখায় না। তো আমরা একটা আর্টিকেল রাইট করি।
আচ্ছা, আর্টিকেল রাইট করার জন্য আমরা লিঙ্কডইনের হোম ফিডে আসব, এখানে রাইট আর্টিকেল অপশন পাবো। এখান থেকে আমরা আর্টিকেলটা রাইট করব। তো আর্টিকেল, লিঙ্কডইনে আর্টিকেল আপনি বাংলাতেও লিখতে পারেন, ইংলিশেও লিখতে পারেন। ঠিক আছে, বাংলাতেও কিন্তু আর্টিকেল লিখে পাবলিশ করা যায়। তবে আপনার টার্গেটেড অডিয়েন্স যদি হয় বাইরের দেশের মানে অডিয়েন্স বা রিডাররা হয়, সেক্ষেত্রে ইংলিশে লেখাটাই হচ্ছে ভালো। এতে করে হচ্ছে আপনি আপনার টার্গেটেড অডিয়েন্সদের কাছে হচ্ছে আপনার আর্টিকেলটা পৌঁছতে পারবেন। আচ্ছা, মোবাইল ইউজাররা হচ্ছে অ্যাপস, যদি লিঙ্কডইন অ্যাপসটা ইউজ করেন, তো সেক্ষেত্রে আর্টিকেল রাইট করার অপশনটা অ্যাপসের মধ্যে আসবে না। সেক্ষেত্রে আপনারা পোস্ট করবেন রেগুলার, হচ্ছে যে কোনো বিষয় নিয়ে বা আমাদের, আমি যে টপিকগুলো বললাম সেগুলো নিয়ে পোস্ট করবেন। ঠিক আছে। আর যদি ক্রোম ব্রাউজার থেকে লগ ইন করতে পারেন লিঙ্কডইনটা, সেক্ষেত্রে আর্টিকেল রাইট করার অপশনটা পাবেন। অ্যাপসের মধ্যে আর্টিকেল রাইট করার অপশন আসে না, পোস্ট করার অপশনটা আসে। আচ্ছা, তো যেটা বলছিলাম, আর্টিকেল আমরা বাংলাতেও লিখতে পারি, ইংলিশেও লিখতে পারি। আর হচ্ছে কি নিয়ে লিখবো সেটা হচ্ছে যে আমাদের আমরা যে ক্যাটাগরি নিয়ে কাজ করি সেগুলো নিয়ে লিখতে পারি, অথবা টেকনোলজির যে আপডেট আসে সেগুলো নিয়েও হচ্ছে আমরা লিখতে পারি। তো আর্টিকেল রাইট করার জন্য আমরা এই অপশনটাতে আসবো। তো এখানে কিছু এলিমেন্ট আছে যেগুলো আমরা ইউজ করব। তো একটা আর্টিকেল কিরকম হয় সেটা আমরা একটু একটু ডেমো দেখি। তো বিবিসি বাংলাটা আমি ওপেন করলাম। বিবিসি বাংলা হচ্ছে একটা অনলাইন নিউজ পোর্টাল। আচ্ছা, ক্যামেরা কার অন করা? মোশাররফ হোসেন, আপনার ক্যামেরা কেন অন করা? আমি করলাম এইমাত্র আপনার ক্যামেরা। তো এখানে দেখুন যে আমরা আর্টিকেলগুলো কিরকম হয় সেটা একটু দেখি। এখানে দেখেন যে বিভিন্ন বিষয় নিয়ে হচ্ছে আর্টিকেল লেখা হয়েছে। তো আমরা যে কোনো একটা ওপেন করি। তো এখানে দেখুন একটা কাভার ফটো থাকে, পাশাপাশি এখানে হচ্ছে পুরো আর্টিকেলের বিষয়টা থাকে। এখানে আরো একটা ইমেজ আমরা দেখতে পাচ্ছি। তো আর্টিকেলগুলো মূলত এরকমই হয় যে একটা টাইটেল থাকে, কিছু কাভার, একটা কাভার ফটো থাকে, তারপর হচ্ছে আর্টিকেলের বডিটা থাকে, কিছু ইমেজ থাকে। এই হচ্ছে আর্টিকেল। তো এরকমই একটা আর্টিকেল আমরা তৈরি করব। তো আমরা ইংলিশে একটা আর্টিকেল রাইট করি, রাইট করে পাবলিশ করে। তো আপনি, আপনার যদি কোনো ধারণা না থাকে যে কিভাবে হচ্ছে আর্টিকেলটা লিখবেন বা কি টপিক নিয়ে লিখবেন, সেটা নিয়েও যদি কোনো ধারণা না থাকে, তো সেক্ষেত্রে আপনি এআই এর হেল্প নিতে পারেন। হ্যাঁ, বিভিন্ন রকমের এআই আছে যারা কিনা টেক্সট কন্টেন্ট লেখার ব্যাপারে হচ্ছে আমাদেরকে সাহায্য করে থাকে। তো ওরকমই একটা টুল আছে, চ্যাট জিপিটি। নিশ্চয়ই আপনারা সবাই জানেন চ্যাট জিপিটি সম্পর্কে। জানেন না? চ্যাট জিপিটি সম্পর্কে ধারণা আছে কিনা আপনাদের? আচ্ছা, তো আজ এখন সবাই হচ্ছে মোটামুটি চ্যাট জিপিটি নিয়ে আমরা জানি বা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি। আচ্ছা, তো সবাই তো লিখছে যে জানে, ভালো কথা। যারা জানেন না, আজকে আমরা শিখে যাব চ্যাট জিপিটিটা কিভাবে ইউজ করতে হয়। তো আমি এখানে আর্টিকেলটা হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে লিখব। লিখে আমি হচ্ছে এটাকে একটু মডিফাই করে নিব।
তো এখানে আমি হচ্ছে চ্যাট জিপিটিটা ওপেন করলাম। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, চ্যাট জিপিটি হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। টেক্সট কন্টেন্ট লেখার ব্যাপারে হচ্ছে চ্যাট জিপিটি আমাদেরকে সাহায্য করে। এখন শুধুমাত্র টেক্সট কন্টেন্ট না, ইমেজ তৈরি করা ব্যাপারেও হচ্ছে চ্যাট জিপিটির হেল্প আমরা নিতে পারি। এখানে আপনি যেহেতু এটা এআই, আপনি এখানে প্রম্পটটা যেভাবে লিখছেন বা তাকে কমান্ডটা যেভাবে দিচ্ছেন সেই অনুযায়ী সে হচ্ছে আপনাকে রেজাল্ট শো করবে। তো সেক্ষেত্রে আপনার এখানে তাকে কমান্ড দেওয়াটাও হচ্ছে আপনাকে জানতে হবে। আপনি যদি সঠিকভাবে তাকে, আপনি কি চাইছেন সেটা যদি সঠিকভাবে হচ্ছে তাকে প্রম্পট লিখে বুঝিয়ে দেন, সেক্ষেত্রে আপনি একটা ভালো রেজাল্ট তার কাছ থেকে পাবেন। ঠিক আছে, তো আমরা এখানে কি নিয়ে লিখব, দেখি একটু। এখানে কিছু টপিক আমি রেডি করে রেখেছিলাম। আচ্ছা, তো এআই নিয়েই লিখবো আমরা। আমি এখান থেকে একটা টপিক বেছে নিলাম। এসে আমি হচ্ছে এখানে তাকে বলবো যে রাইট অ্যান লিঙ্কডইন আর্টিকেল লিখে দেই। টপিক দিয়ে দিলাম যে শর্ট ফর্ম ভিডিও মার্কেটিং ট্রেন্ডস ফর 2025। ঠিক আছে, এটা হচ্ছে আমার আর্টিকেলের টপিক। লিখে আমি হচ্ছে তাকে কমান্ড দিয়ে দিলাম। আচ্ছা, তো এখান থেকে আমি কি করলাম, আমি হচ্ছে একটা আর্টিকেল রাইট করেছি। পাশাপাশি এখানে আমি জ্যামিনি এআই এর পার্ট না, জ্যামিনি হচ্ছে একটা এআই। তো এখান থেকে উম, আমি আর্টিকেলটা রাইট করে নিয়েছি। পাশাপাশি এখানে আমি লিঙ্কডইনের ক্যাপশন হ্যাশট্যাগ গুলো আমি এখান থেকে সাজেশনটা নিয়ে নিয়েছি। ওকে, তো আমরা হচ্ছে এই আর্টিকেলটাকে এখান থেকে কপি করলাম। আমি কপি করে নিয়েও হচ্ছে এটাকে একটু মডিফাই করব, কারণ একদম হুবহু এটা আমরা হচ্ছে তুলে দিব না, তাহলে অনেক সময় কপিরাইট ইস্যু আসতে পারে। তো এআই দিয়ে যদি কোনো কন্টেন্ট লিখিয়ে নেন তাহলে অবশ্যই এটাকে একটু নিজের মতো করে মডিফাই করে নেবেন। আমি এটা পেস্ট করলাম। পেস্ট করার পর এখানে হচ্ছে আমি কিছু মডিফিকেশন করব। যেমন শুরুতে এই সেন্টেন্সটা রাখবো না, আমি এটা কেটে দিলাম। তারপর এই সেন্টেন্সটাকে আমি টাইটেল দিব, এখান থেকে রিমুভ করে দিই। টাইটেলে এসে আমার আর্টিকেলের যে মূল টাইটেলটা এটা আমি দিলাম। আচ্ছা, তো আমি একটু দেখে নেই কি কি কাজ আমি করব এখানে। লাস্টের এই অংশটুকু রাখবো না।
এই লাইনগুলো আমি রাখতে চাইছি না আর্টিকেলে, আমি এগুলো সব রিমুভ করে দিব। ব্যাস। এরপর এখানে আমি একটা ছোট্ট করে ক্যাপশন দিব। এখানে আমি একটা ক্যাপশনের আইডিয়া নিয়ে নিয়েছি। আচ্ছা, এটা আমি পরে দিচ্ছি, এটা আমি পরে ইউজ করব। তো আমরা আর্টিকেলে ফিরে যাই। এখানে দেখুন একটা কাভার ফটো দিতে হবে, আমরা একটা কাভার ফটো তৈরি করি। ক্যানভা দিয়ে তৈরি করব। ফেসবুক পোস্টের যেই সাইজটা সেটাই নিব আমি। 1200 × 630 পিক্সেল, এই সাইজটা নিব। আচ্ছা, আমাদের টপিকটা কি? শর্ট ফর্ম ভিডিও মার্কেটিং ট্রেন্ডস ফর 2025। একটু দেখে নেই, তাহলে ওই অনুযায়ী হচ্ছে আমরা আমাদের ছবিগুলো বা ইমেজগুলো তৈরি করব। এই পাওয়ার ভিডিও ক্রিয়েশন, ইন্টারেক্টিভ টপিক। আচ্ছা, শর্ট ফর্ম ভিডিও মার্কেটিং ট্রেন্ডস। তো এখানে ছবি আমাদেরকে সাজেস্ট করবে, এগুলো নিয়ে হচ্ছে আমরা কাজ করব। দেখে নেই একটা ভালো ইমেজ তৈরি করব। সবসময় সোশ্যাল মিডিয়া সাইটে যে পোস্টগুলো করবেন বা আর্টিকেলগুলো লিখবেন, সেখানে ট্রাই করবেন যে ইমেজ বা ভিডিও যেটা আপনি দিবেন সেটা যেন একটু আই ক্যাচিং হয়। মানে আমরা সাধারণত কি করি যে একটা টাইটেল দেখে বা ইমেজ দেখে বা ভিডিও দেখেই হচ্ছে আমরা আকৃষ্ট হই ওই পোস্টটা পড়ার ব্যাপারে বা ওইটা সম্পর্কে জানার জন্য, তাই না? তো সবসময় ট্রাই করবেন যে আপনার ইমেজটা যেন সুন্দর হয়। এখান থেকে এই ইমেজটা আমরা নিতে পারি বা এটা নিতে পারি। এটাও ভালো ছিল ইমেজ। তো আমি আমার আর্টিকেলে কয়েকটা ইমেজ ব্যবহার করব।
এটাকে একটু কাস্টমাইজ করে নেই। তো টাইটেলটাকে ব্যবহার করব। দেওয়ার দরকার কি? ও, তা উঠিয়ে দেই। এখানে লার্ন মোর বা এই ধরনের কোনো একটা কল টু অ্যাকশন আমরা দিতে পারি। ঠিক আছে, তো একটা ইমেজ আমরা তৈরি করে নিলাম, এটাকে আমি কাভার ফটো হিসেবে ইউজ করব। আমি আগে এটা ডাউনলোড করি। এখানে এসে আমরা হচ্ছে এটাকে আপলোড করব। নেক্সট করে দেই। আচ্ছা, এদিকটা একটু কাটা পড়ে গেছে, এটাকে আমরা একটু এডিট করে নিতে পারি। ক্যানভা থেকে আবার একটু করে নিতে পারি।
তো আমরা এই ইমেজটাকে ব্যবহার করতে চাইছি। না, ক্লাসটা শেষ করেন, রেকর্ডিংটা একসাথেই পাবেন আপনারা। তো এই ইমেজটা চেঞ্জ করতে গেলে আমরা এটাকে রিমুভ করে নিব, নিয়ে পরে এখান থেকে আবার আপলোড করব। নেক্সটে যাই। ব্যাস, তো এখন আমাদের ইমেজটা সুন্দর মতো বসে গেছে। এখন আমরা এখানে একটা ক্রেডিট বা ক্যাপশন দিতে পারি। তো আমি এটাকেই হচ্ছে ক্যাপশন দিব। এখানে এসে আমি ছোট্ট করে এটা দিয়ে দিই। এরপর শুরুতে যে অংশটুকু আছে, দেখেন এখানে কি কি আছে, যেমন স্টাইলটা চেঞ্জ করা যায়, বোল্ড করা যায়, ইটালিক করা যায়, তারপর আনঅর্ডার্ড লিস্ট, অর্ডার লিস্ট, তারপর ব্লক কোড, তারপর হচ্ছে কোড অফ করা যায়, তারপর এখানে কিছু হাইপার লিঙ্ক করা যায়। তো এই এলিমেন্টগুলো আমরা ব্যবহার করব। তবে এখানে যেহেতু চ্যাট জিপিটি দিয়ে লিখে এনেছে, ও হচ্ছে মোটামুটি আমাদেরকে এখানে তৈরি করেই দিয়েছে। তারপরও আমি দেখিয়ে দেই যে কোন এলিমেন্টটা কোথায় ব্যবহার করা যায়। যেমন শুরুতে এই অংশটুকুকে আমি হচ্ছে হাইলাইটেড করতে চাচ্ছি বা একটু বোল্ড করে দিতে চাচ্ছি। তো আমি এটাকে সিলেক্ট করে নিয়ে এখানে বোল্ড ক্লিক করলে এখন দেখেন এই অংশটুকু একটু বোল্ড হয়ে গেল। ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা আমাদের আর্টিকেলটাকে সুন্দরভাবে সাজাবো, যেন এটা রিডারদের কাছে প্রেজেন্টেবল হয়, বা হচ্ছে রিডাররা এটা খুব ভালো মত ভাবে হচ্ছে আম, ভালোভাবে নেয় বা এটা পড়তে আগ্রহ বোধ করে। আর আর্টিকেলে আপনারা সবসময় মানে করবেন যে আর্টিকেলের সাইজ বুঝে, মানে অনেক বড় আর্টিকেল হলে এখানে তিনটা চারটা ইমেজ ব্যবহার করা, বা ছোট সাইজের যদি আর্টিকেল হয় সেখানে দুইটা তিনটা হচ্ছে আমরা দিতে পারি, ইমেজ দিতে পারি। তো অনেক সময় হয় না যে কোনো একটা টেক্সট কন্টেন্ট যদি এরকম ভাবে থাকে, তো একটা পড়তে পড়তে একসময় একটা আম, ইয়ে মনোটোনাস লাগে বা একঘেয়েমি চলে আসে, তাই না? তো সেক্ষেত্রে আমরা যদি এখানে কিছু ইমেজ ব্যবহার করি তাহলে এটা অনেক লাইভলি হয়, বা এটার প্রতি এটা পড়ার প্রতি একটা আগ্রহ বেড়ে যায় আমাদের। তো এখানেও তাই। তো আমরা চেষ্টা করব যে এখানে আরো দুইটা তিনটা ইমেজ ব্যবহার করতে। তো আমি এখানে আরো দুইটা ইমেজ তৈরি করেছিলাম, ওগুলো নিয়ে আসি। বা আপনার টপিকের উপর বেস করেও আপনি হচ্ছে তৈরি করতে পারেন, যেমন এআই পাওয়ার্ড ভিডিও ক্রিয়েশন, এটা একটা পয়েন্ট। তো আমি এখানে এটা নিয়ে হচ্ছে একটা আর্টিকেল তৈরি করব। এখানে আমরা সার্চ করি এআই, টপিকটা কি ছিল, এআই পাওয়ার্ড ভিডিও ক্রিয়েশন। এটাকেই কপি করে নিয়ে যাই, তাহলে আমাদের একদম স্পেসিফিক্যালি আমরা একটা সাজেশন পাবো। এটা রিমুভ করে আমি একটা
এটাই থাক, এটাকে ব্যবহার করি। আমি এটাকে একদম পুরো স্ক্রিনে নিয়ে নিলাম। এরপর আরেকটা ইমেজ তৈরি করি। এখানে আমার টপিক আর কি কি আছে: ইন্টারেক্টিভ অ্যান্ড শপেবল ভিডিওস, অথেন্টিসিটি ওভার পারফেকশন, এডুকেশনাল মাইক্রো কন্টেন্ট। আচ্ছা, এখান থেকে আরেকটা ইমেজ তৈরি করে নেই। ঠিক আছে, এখানে দুইটা ইমেজ আমি নিলাম, যেহেতু আর্টিকেলটা খুব বড় সাইজের না। তো আমি এখানে খুব বেশি ইমেজ ব্যবহার করব না, এরকম দুইটা ইমেজ আমি তৈরি করলাম, 3 আর 4 নাম্বার পেজ। ঠিক আছে, দুইটা ইমেজ নিয়ে নিলাম। এখানে এসে আমরা আর্টিকেলে ইমেজটা বসিয়ে দেব। এই পাওয়ার নিয়ে একটা বানিয়েছিলাম, তাই না? তো যেখানে আপনি ইমেজটা দিতে চান সেখানে কার্সরটা রেখে এখানে দেখেন এই যে ইমেজ অ্যাড করার অপশন আছে, এখান থেকে আপলোড করে দিবেন। আচ্ছা, তো আর্টিকেলের ভিতরে আমরা যে ইমেজগুলো ব্যবহার করি এগুলো আমরা হচ্ছে ছোট বড় করতে পারি। যেমন এটা হচ্ছে একদম ম্যাক্সিমাম সাইজে আছে বা বড় সাইজে আছে। এটাকে যদি আপনি ছোট সাইজে দিতে চান, এখানে ক্লিক করলে এটা দেখেন একদম ছোটভাবে ইমেজটা এসছে। ঠিক আছে, তো এটা আপনার উপর নির্ভর করবে, আপনি হচ্ছে আহ কিভাবে আপনার আর্টিকেল সাজাবেন। তো আমি একটু বড় সাইজেরটা পছন্দ করি। আর্টিকেল এরকম বড় বড় ইমেজ থাকলে আমার দেখতে ভালো লাগে, তো আমি এরকম বড় করে রাখলাম। এরপর আরেকটু নিচে যখন যাব আমরা, এখানে এসে আরেকটা দিয়ে দেব, আরেকটা ইমেজ দিয়ে দিই। ঠিক আছে, তো এখানে দিয়ে দিলাম। ওকে। এরপর এখানে দেখেন এই যে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, এগুলো হচ্ছে আমরা ইউজ করতে পারি। যেমন কোনো কিছু যদি মানে পয়েন্ট আকারে লেখার প্রয়োজন পড়ে, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে 1 2 3 4 এভাবে পয়েন্ট দিয়ে বা অর্ডার লিস্ট করে লিখতে পারি, অথবা এরকম বুলেট দিয়ে লিখতে পারি, বা আনঅর্ডার লিস্ট যেটা বলে সেভাবে করতে পারি। এছাড়া কি করতে পারি, ব্লক কোড করতে পারি। তো আমি এখানে দেখাই আপনাদেরকে। ধরুন এই অংশটুকু, এই যে কি টেকওয়েজ যেটুকু, এইটুকুকে আমি ব্লক কোড করতে চাচ্ছি। ঠিক আছে, তো এটাকে সিলেক্ট করে নিয়ে এখানে যদি আমরা ব্লক কোড করে দেই, তাহলে দেখেন এটা আলাদাভাবে এভাবে কোটেড হয়ে গেছে। ঠিক আছে, তো এগুলো কিন্তু আমরা দেখি না, বিভিন্ন আর্টিকেলে দেখা যায় যে এরকম আলাদাভাবে হচ্ছে ব্লক কোড করা থাকে। তো এটাও আপনার প্রয়োজনের উপর নির্ভর করবে। আমি ব্লক কোড এখানে করব না, এটা জাস্ট ক্লাসে দেখানোর উদ্দেশ্যে আমি এটা করেছি। অপর সমস্যা কি? স্ক্রিনে এত অ্যানোটেট করছেন কেন?
এখানে দুইবার হচ্ছে লেখাটা চলে আসছে, আমি এটাকে রিমুভ করে দেই। ওটা। আচ্ছা, তো এখানে আরো কি কাজ করা যায়? এখানে হচ্ছে আমরা এরকম কোড করতে পারি, তারপর ডিভাইডার ইউজ করতে পারি, লিংক অ্যাড করতে পারি। তো এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, যে হাইপার লিংক করা। তা আপনারা যারা বিভিন্ন ব্লগ সাইট পড়েন বা উইকিপিডিয়া হচ্ছে একটু ঘাটাঘাটি করার অভ্যেস আছে, এরা আপনারা হচ্ছে এই হাইপারলিংকের সাথে পরিচিত হবেন। দেখবেন কি, যখন আমরা একটা ব্লগ পড়ছি ওখানে কিছু ওয়ার্ড বা কিছু সেন্টেন্স থাকে যেগুলো হচ্ছে একটু আম, অন্য কালারের, যেমন ইউজুয়ালি টেক্সটগুলো ব্ল্যাক কালারের হয়, ওইগুলো একটু ব্লু কালারের বা ভায়োলেট কালারের হয়ে থাকে। আর এই ওই ওয়ার্ড বা সেন্টেন্সগুলো ক্লিকেবল হয়, মানে ওই ওয়ার্ড বা ইয়েটাকে ক্লিক করা যায়। তো ওটার কারণ হচ্ছে ওই ওয়ার্ডগুলোর মধ্যে হচ্ছে একটা লিংক হাইড করা থাকে, এটাকে হাইপার লিংক বলা হয়। আর এটা হচ্ছে এসইও অপটিমাইজেশন মানে অন পেজ এসইওর একটা অংশ, যে আপনার যে কন্টেন্টটা আছে সেটাকে হচ্ছে আপনি আম, এখানে মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে হচ্ছে আপনার ট্রাফিক জেনারেট করার জন্য বা ট্রাফিক ড্রাইভ করার জন্য আপনি হচ্ছে এই হাইপার লিঙ্কগুলো ইউজ করবেন। ঠিক আছে, তো এই হাইপার লিঙ্ক কিভাবে ইউজ করতে হয় সেটা আমরা একটু দেখি। কি ব্যাপার, আপনারা চ্যাট বক্সে এইসব ইমোজি দিচ্ছেন কেন? আমি মনে করি যে কি না কি লেখেন, এগুলো বারবার আমি চেক করতেছি। এরপরে আর কেউ এই কাজটা করলে ক্লাস থেকে বের করে দেওয়া হবে। আমি ভাবি কি না কি সমস্যার জন্য চ্যাট বক্সে লিখছে, ওটা ওপেন করি বারবার করে। আচ্ছা, তো এই হাইপার লিঙ্ক করার জন্য ধরুন আমার তো ফেসবুক পেজ আছে, আমার ইউটিউব চ্যানেল আছে, পাশাপাশি অন্যান্য সাইটেও হচ্ছে আমার অ্যাকাউন্ট আছে। তো আমি হচ্ছে আম, আমার ফেসবুক পেজের যে ফলোয়াররা আছে বা ইউটিউব চ্যানেলে যে ফলোয়াররা আছে তাদেরকে আমি কি করতে চাচ্ছি, আমার সবগুলো প্ল্যাটফর্মে ড্রাইভ করতে চাচ্ছি, বা আমার সবগুলো প্ল্যাটফর্মে তাদেরকে এনগেজ করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, এখানে এসে আমি হচ্ছে ছোট্ট করে লিখে দেই যে ফর মোর আপডেটস প্লিজ ভিজিট মাই ফেসবুক পেজ। ফর এক্সাম্পল আমরা ফেসবুক পেজটাকে নিলাম। ঠিক আছে, অথবা ইউটিউব চ্যানেল এভাবেও আমরা দিতে পারতাম। তো ফেসবুক পেজ, তো আমার ফেসবুক পেজ এখানে লিঙ্কডইনের মেম্বাররা কোথায় খুঁজে পাবে? তো আহ, এরা যেন ইজিলি খুঁজে পায় এই কারণে আমি কি করব, এটাকে হাইপার লিঙ্ক করে দিব, বা আমার ফেসবুক পেজটাকে এখানে লিঙ্ক করে দিব। তা আমি এখানে হচ্ছে এটাকে সিলেক্ট করে নিলাম, নিয়ে পরে এখানে উপরে এই যে অ্যাড লিঙ্ক বা এরকম চেইনের মতো যে অংশটা, এটাতে ক্লিক করলে দেখবেন এখানে একটা লিঙ্ক পেস্ট করার জায়গা তৈরি হয়েছে। এখানে এসে আমরা পেজের লিঙ্কটাকে দিব, এটাকে হাইপার লিঙ্ক বলা হয়। ঠিক আছে, তো আপনারা কপি করে নিয়ে আসতে পারেন, আমি টাইপ করে লিখে দিচ্ছি। স্ল্যাশ। এখানে আমার পেজের লিঙ্কটা আমি অ্যাপ্লাই করে দিলাম। তো এখন দেখুন এই যে ফেসবুক পেজ, এই লেখাটা একটু আগে ব্ল্যাক কালারের ছিল না, কালো রঙের ছিল, বাকি টেক্সটগুলোর মতো ছিল। আর এখন এটা একটু ব্লু কালার হয়ে গেছে এবং এটাকে ক্লিক করা যাচ্ছে। এখানে যেমন হচ্ছে আহ, অন্যান্য লেখাগুলো ক্লিক করা যায় না, কিন্তু এই যে ফেসবুক পেজের উপর যখন আমি কার্সরটা আনছি, এটাকে দেখেন ক্লিক করা যাচ্ছে।
তো এটাকেই হাইপারলিংক বলা হয়। এখানে যদি কেউ ক্লিক করে তাহলে হচ্ছে তাকে জেনারেট করে কোথায় নিয়ে যাবে, আমার যে ফেসবুক পেজের লিঙ্কটা আমি এখানে দিয়েছি সেখানে তাকে হচ্ছে নিয়ে যাবে। ঠিক আছে? তো এটা হচ্ছে অন পেজ এসইওর একটা অংশ। অন পেজ আমরা যে আজকে আর্টিকেলটা লিখলাম এখানে হচ্ছে আমরা অন পেজ এসইওর কাজ কিন্তু আজকে করেছি। যেমন হচ্ছে এখানে আমরা একটা টাইটেল দিয়েছি আমাদের আর্টিকেলের টাইটেল দিয়েছি, এখানে আমরা কিছু ইমেজ ব্যবহার করেছি, তারপরে এই যে মেটা টাইটেল দিয়েছি। ঠিক আছে, এরপর ডেসক্রিপশন দিয়েছি। এগুলো এগুলো কিন্তু অন পেজ এসইওর কাজ। অন পেজ মানে হচ্ছে একটা কন্টেন্টকে র্যাঙ্ক করানোর জন্য বা একটা কন্টেন্টটাকে হচ্ছে সার্চ রেজাল্টে ভিউয়েবল করার জন্য যে কাজগুলো করা হয় সেটাকে অন পেজ এসইও বলে, কন্টেন্টের ভিতরে যে কাজগুলো করা হয়। ঠিক আছে? তো আমরা এখানে যা যা কিছু কাজ করলাম এগুলোকে অন পেজ এসইওর কাজ বলে। পাশাপাশি এরকম হাইপার লিঙ্ক করা এটাও অন পেজ এসইওর একটা অংশ। তো এইভাবে হচ্ছে সুন্দরভাবে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আর্টিকেল লিখতে পারি। এছাড়া লিঙ্কডইন প্ল্যাটফর্মটাকে আমরা হচ্ছে পরবর্তীতে আরো কিছুদিন পরে যখন আমরা হচ্ছে মার্কেট প্লেসে ঢুকবো, ফাইবার বা আপওয়ার্কে ঢুকবো, তখন এই প্ল্যাটফর্মটাকে আমরা ইউজ করব আমাদের গিগ বা প্রজেক্টকে মার্কেটিং করার জন্য। তো ওইটা কিরকম, ধরুন ততদিনে আমরা কি করব, আমাদের লিঙ্কডইন প্রোফাইলটাকে হচ্ছে আমরা যে একজন দক্ষ ডিজিটাল মার্কেটার সেভাবে হচ্ছে আমরা আমাদের প্রোফাইলটাকে সেট আপ করে গ্রো করে নিব। গ্রো করা মানে কি, এখানে হচ্ছে আমরা পোস্ট লিখবো, আর্টিকেল লিখবো, তাতে করে কি হবে, আমাদের প্রোফাইলের ভিউজ বাড়বে। এরপর আস্তে আস্তে আমরা ভালো ভালো কিছু কানেকশনের সাথে হচ্ছে কানেক্টেড হব, যেভাবে আপনাদেরকে লাস্ট ক্লাসে ইনস্ট্রাকশন দিয়েছিলাম। ঠিক আছে, সেভাবে হচ্ছে আপনারা এখানে কানেকশন গ্রো করবেন। আহ, বিভিন্ন আর্টিকেল বা পোস্ট নিয়মিত লিখবেন। লেখার পরে ততদিনে আস্তে আস্তে আপনাদের প্রোফাইলটা গ্রো হয়ে যাবে। এরপর যখন আমরা মার্কেট প্লেসে যাব, ফাইবার বা আপওয়ার্কে যাব, আমাদের ফাইবারের গিগ বা আপওয়ার্কের প্রজেক্টগুলো মার্কেটিং করার খুব ভালো প্ল্যাটফর্ম হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইনে যেহেতু প্রফেশনাল সাইট, এখানে অনেক ক্লায়েন্ট আছে। তো ওখানে আমরা আমাদের গিগগুলো মার্কেটিং করতে পারি। তো গিগ মার্কেটিং করা মানে হচ্ছে, ধরুন ফর এক্সাম্পল আপনি হচ্ছে ফাইবারে একটা ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় বা অপটিমাইজ করতে হয় এই সার্ভিসটা হচ্ছে আপনি ফাইবারে দেন। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনার গিগটাও তো আপনি সেভাবে তৈরি করলেন, যে ফাইবারের পেজ, সরি, ফেসবুক পেজ সেটআপের সার্ভিস দেওয়া হয় ওইভাবে গিগ তৈরি করলেন। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার এই গিগটাকে মার্কেটিং করার জন্য আপনি লিঙ্কডইনকে, টুইটারকে, কোরা, এই প্ল্যাটফর্মগুলোকে ইউজ করবেন। তো ফেসবুক মার্কেটিং এর বিভিন্ন বিষয় নিয়ে আপনি এরকম আর্টিকেল লিখবেন, পোস্ট লিখবেন। তারপর কি করবেন, একদম শেষে গিয়ে, যেমন এখানে আমি কি করলাম, যে এখানে ফেসবুক পেজে হচ্ছে ট্রাফিক জেনারেট করছি, তাই না? তো এখানে এসে আমরা লাস্টে এসে কি করব, আমাদের ফাইবারের গিগটাকে এখানে হাইপার লিংক করে দিব। বলবো যে এই যে কিভাবে হচ্ছে প্রপারলি একটা ফেসবুক পেজ সেট আপ করতে হয় বা অপটিমাইজ করতে হয়, এই সার্ভিসটা আমরা ফাইবারে দিয়ে থাকি। যদি কারো ওই সার্ভিসের প্রয়োজন হয় এরা যেন আমাদের গিগটা ভিজিট করে, এভাবে একটা কল টু অ্যাকশন দিয়ে আমরা ফাইবারের গিগের লিঙ্কটা এখানে হাইপার লিংক করে দিব। তো এতে করে ধরুন আমাদের নিয়মিত যারা ভিউয়ার্স আছে বা যারা নিয়মিত হচ্ছে আমাদেরকে ফলো করে, বা বিভিন্ন কোম্পানি সিইওদের সাথে আমরা কানেক্টেড হয়ে গেছি, তো ওদের সাথে আমরা ওরা যখন আমাদের এই আর্টিকেলগুলো তাদের সামনে আসবে, ওরা কি করবে, আমাদের এই লিংকে ক্লিক করে হচ্ছে ফেসবুক, ভেঙে ফেলছো, সাবধানে কাজ করো, তোমার পা ধো, পায়ে ময়লা, পা ধুয়ে নাও আয়াত। ঠিক আছে, তো ওই সার্ভিসটা যদি কারো প্রয়োজন হয় তখন হচ্ছে ওরা আমাদের গিগটা ভিজিট করবে। এইভাবে হচ্ছে আমরা গিগ বা প্রজেক্টের মার্কেটিংটা করে থাকি। তো এই প্ল্যাটফর্মগুলো আমাদের জন্য খুবই আহ, প্রয়োজনীয় প্ল্যাটফর্ম। তো এগুলোকে এখন থেকে হচ্ছে আস্তে আস্তে আমাদেরকে গ্রো করে নিতে হবে যেন পরবর্তীতে আমরা এগুলোকে খুব ভালোভাবে কাজে লাগাতে পারি। ঠিক আছে, তো আমার এখানে ধরুন আর্টিকেল লেখা শেষ।
আমরা এটাকে পাবলিশ করব। তো পাবলিশ করার জন্য এখান থেকে নেক্সট অপশনে যাব। আপনি এটাকে আপনার মূল যে লিঙ্কডইন আইডিটা সেখান থেকেও পাবলিশ করতে পারেন, অথবা আপনার লিঙ্কডইনে যে পেজগুলো আছে সেখানেও হচ্ছে পাবলিশ করতে পারেন। পেজে পাবলিশ করলেও আপনি এটা আবার আইডিতে এসে শেয়ার করতে পারবেন। ওই যেমনটা ফেসবুকে করা হয় না, যে ফেসবুক পেজে যখন আমরা কোনো কিছু পোস্ট করি সেটাকে আবার ফেসবুকের মূল আইডি থেকেও আমরা শেয়ার করতে পারি, তাই না? এখানেও সেম, এখানেও এই কাজটা করা যায়। তো এখানে একটা প্রম্পট আমি লিখেছিলাম এআই দিয়ে, আমি এটাকে ইউজ করব। পাশাপাশি কিছু হ্যাশট্যাগও আমি দিব। খুব বেশি হ্যাশট্যাগ দিবেন না, 4টা 5টা এরকম দিবেন, খুব বেশি না। একটু মডিফাই করে নেই, এখানে একটা স্পেস দেই। ঠিক আছে, এরপর এখানে হ্যাশট্যাগটা একটু নিচে নামিয়ে দিই। ওকে, তো এখানে মোটামুটি আমরা পোস্টার রেডি করে ফেলেছি। আর এখানে দেখুন, এটা আমরা পাবলিক করতে পারি, মানে কে কমেন্ট করবে সেটাকে পাবলিক করতে পারি, বা আপনি চাইলে এটাকে হচ্ছে ফিল্টার করে রাখতে পারেন। যেমন আপনার শুধুমাত্র আপনার কানেকশন যারা আছে এরাই কমেন্ট করতে পারবে, বা কেউ কমেন্ট করতে পারবে না, সেটাও আপনি করে রাখতে পারেন। তো আমি এনিওয়ানটা দিলাম। ঠিক আছে, এখানে আমি কোনো চেঞ্জ করব না। ব্যাস, তো এটা পাবলিশ করে দেই। চাইলে শিডিউল করে রাখা যায়। ঠিক আছে, ডেট ওয়াইজ আপনি টাইম ওয়াইজ হচ্ছে এটাকে শিডিউল করে রাখতে পারেন পোস্টিং এর জন্য। আচ্ছা, তো এই আর্টিকেলটাকে আমরা আবার ফেসবুকে, টুইটারে বা বিভিন্ন গ্রুপে শেয়ার করতে পারি, অথবা আমাদের যারা নেটওয়ার্কে আছে বা আমাদের কানেকশনে যারা আছে তাদেরকে মেসেজ করেও জানাতে পারি আমার এই লেটেস্ট আর্টিকেল সম্পর্কে। আর এখান থেকে লিঙ্কটাকে কপি করে যে কোনো জায়গায় হচ্ছে আমরা শেয়ার করতে পারবো। আচ্ছা, ব্র্যান্ড পার্টনারশিপটা হচ্ছে অনেকটা কোলাবোরেশনের মতো, কোলাব করা বলে না যে হচ্ছে আহ, যেমন ইনস্টাগ্রামে আমরা কোলাব করি বা কোলাবোরেশন করি, ওই রকম যারা হচ্ছে অলরেডি অ্যাস্টাবলিশ কিছু ইয়ে আছে, প্রোফাইল আছে বা ব্র্যান্ড আছে, তাদের সাথে আমরা এখানে হচ্ছে পার্টনারশিপে যেতে পারি। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের আর্টিকেল। আর্টিকেল পাবলিশ করার পরেও যদি কোনো মডিফিকেশনের প্রয়োজন পড়ে বা এডিট করার প্রয়োজন পড়ে, তখন আমরা এখান থেকে এডিট করতে পারবো। ঠিক আছে, পাবলিশ হয়ে যাওয়ার পরেও এটাকে এডিট করতে হলে এডিট করা যায়। তো এই হচ্ছে আমাদের আর্টিকেল, এখানে ফেসবুক পেজের লিঙ্কটাও দেখাচ্ছে। আচ্ছা, তো এই হচ্ছে আমরা আর্টিকেলটা পাবলিশ করে দিলাম। ঠিক আছে, তো এখানে লাইক, কমেন্ট, ভিউ
রিপোস্ট, এগুলো সব আমরা এখানে দেখতে পাবো। আচ্ছা, আমার কথা এখনো বুঝতে না পারলেও রেকর্ডিংটাতে বুঝতে পারবেন ইনশাল্লাহ, আশা করা যায়। তো মেইন যে প্রোফাইলটা, ওখানে গেলে আমরা দেখতে পাবো। এখানে যে অ্যাক্টিভিটিসে আপনার হচ্ছে পোস্ট বা আর্টিকেল গুলো এখানে সিরিয়ালি শো করে। ঠিক আছে, তো ট্রাই করবেন যে বেশি বেশি পোস্ট করতে বা আর্টিকেল লিখতে। তাহলে হয় কি, যখন আপনি কারোর সাথে কাউকে কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন, তখন সে আপনার সাথে কানেক্টেড হতে ইন্টারেস্ট ফিল করবে। আচ্ছা, মাসুমা খানম কি ক্লাসে আছেন? আচ্ছা, ঠিক আছে। তো আজকে ক্লাসের মেইন টপিক আমার এটাই ছিল। আপনাদের ক্লাস রেলিভেন্ট প্রশ্ন আমি নিব। আর যারা 9টার ব্যাচে শিফট হতে চাচ্ছেন, গ্রুপে অলরেডি আপনাদের নোটিশ দিয়ে দেওয়া হয়েছে। তো ওখানে প্রসিজারটা লেখা আছে, কিভাবে শিফট হবেন ওখানে বিস্তারিত লেখা আছে। তো ওইটা ফলো করে আপনারা 9টার ব্যাচে শিফট হয়ে যান। ঠিক আছে, যাদের এই টাইমে ক্লাস করতে প্রবলেম হচ্ছে। প্রশ্ন নিব, কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন। আচ্ছা, ইউজার, আপনার নাম দিয়ে ক্লাসে আসবেন। নাম দিয়ে ঢুকলে হচ্ছে আপনাদের নামগুলো আমার মুখস্থ হবে। ইউজার নামে কে আছেন? জি সালাম আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ওই আমি পিসি অফ করে রেখেছিলাম, এর জন্য মেবি আমার ওই যে লগ ইন হয় না। আচ্ছা এই ভাইয়া, কারণে একটা মিনিট, এখানে ডিরেক্ট আজান হচ্ছে তো আমার ক্লাসে আমি শুনতে জয়েন অসুবিধা করেছি, হচ্ছে। তাই আমার এটা দেখাচ্ছে। ম্যাম আমি সবার লাস্টে আমি জি জি জি। আচ্ছা, আজানটার জন্য একটু ওয়েট করি, আমার শুনতে প্রবলেম হচ্ছে।
জি ভাই, আরেকবার বলুন প্লিজ। জি ম্যাম, আমি মানে লগ ইন জুমে লগ ইন না করে আমি ডিরেক্টলি ক্লাসে জয়েন করেছি, এর জন্য ইউজার দেখাচ্ছে। ও আচ্ছা, আমি ঠিক আছে, সমস্যা নেই। জাকারিয়া বলছি। ম্যাম আমার আহ, একটা প্রবলেম ফেস করেছি, সেটা সেকেন্ড ক্লাস সেকেন্ড ক্লাসের প্রবলেম। আপনি যদি আমাকে সময় দেন ক্লাসের সবার শেষে, তাহলে আমি আপনার সাথে একটু এই ব্যাপারটা ডিসকাস আচ্ছা, আপনি বলুন, সমস্যা নেই। বলুন এখন কি প্রবলেম। হ্যালো ম্যাডাম, আমি আমি মানে স্ক্রিন শেয়ার করে আমি জিনিসটা আপনার হ্যাঁ, কাছে দেখান। সলভ স্ক্রিন চাচ্ছিলাম, এই শেয়ার এই করুন। কারণে আমি ভাবতেছিলাম সবার শেষ হোক, আমি সবার লাস্টে করে নিই। আপনি স্ক্রিন আচ্ছা, শেয়ার স্ক্রিন করুন, কই থেকে সমস্যা শেয়ার নেই। করবো এখানে? শেয়ার, ওকে। ম্যাম দেখতে পাচ্ছেন? লোড হচ্ছে, এখনো আসেনি। হ্যাঁ, দেখতে পাচ্ছি এবার। দেখতে পাচ্ছি। জি, ম্যাম। এখানে ফার্স্ট ক্লাসের যেটা ফার্স্ট ক্লাসের যেটা ছিল, রাইট, যে প্র্যাকটিস করছিলাম যে কিভাবে ট্রান্সফার করা যায় আপনার, মানে ওইটাকে কি বলে, মানে এক্সেস পার্টনার বা হ্যান্ডওভার অ্যাসাইন করা। করা যায় ওইটা নিয়ে। জি জি, সেটা নিয়ে আমি একটু প্রবলেম ফেস করতেছিলাম ম্যাডাম। দেখান। কি হইলো, এটাতে যাচ্ছে না কেন? ম্যাডাম এখান থেকে তো আমরা অ্যাড ক্রিয়েট করবো, রাইট? জি। লাইক এটা হচ্ছে আমার বিজনেস পোর্টফোলিও, বাট এখানে আসতেছে না কেন? আপনি সেটিংসে ক্লিক করেন, সেটিংসের আইকনটাতে ক্লিক করেন। ওকে, এখানে ডিরেক্ট পেমেন্ট আসতেছে, মানে এখানে যেরকম একদম আমার এটা আসতেছে সেটা এখানে পাচ্ছি না। আপনি টাইপ করেন business.facebook.com/overview, এটা লিখে সার্চ করেন, তাহলে চলে আসবে ইজিলি। /overview। জি ম্যাম, এখানে চলে আসছে। লাইক এই পেজটা, আমি সেটিংসে গেলাম, এখানে না, ওই যে সেটিংসে গিয়ে ওল্ড এজ, ওল্ড এজ লেখা যেটা, ওইটার পাশে যে সেটিংসের চিহ্নটা ছিল, ওখান থেকে যান। আচ্ছা, sorry, আচ্ছা, এখানেও দেখা যাবে, ঠিক আছে। ঠিক আছে, দেখান। such as, আমি এখান থেকে পেজেস, আমি আমার এই পেজটার পার্টনার আমি অ্যাসাইন পার্টনার করবো, রাইট? সো এখানে পেজে গিয়ে না, আমার শুনেন জাকারিয়া, লিসেন টু মি। জি ম্যাম, জি, পেজে তো পার্টনার অ্যাসাইন করার অপশন নাই। পার্টনার হচ্ছে আপনার পুরো বিজনেসটাতে আপনি অ্যাসাইন করবেন। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমার পিপলের এখান থেকে করতে হবে। আপনি যদি কোনো এমপ্লয়ি অ্যাসাইন করতে চান, সেক্ষেত্রে পিপলে যাবেন। ওকে, আর পার্টনার ইনভাইট অ্যাসাইন পিপলে, করলে আমি, ইনভাইট পিপলে যাবেন। ইনভাইট পিপল, পিপল থেকে এখানে আমার মেইল অ্যাড্রেস ইনভাইট দিতে পিপল। হবে। ওকে, সাচ এজ ম্যাম, আমি আমার আরেকটা আইডি, আই মিন এখানে আমার মেইল অ্যাড্রেস দিতে হবে, রাইট? লাইক আপনার মেইল অ্যাড্রেস না, আপনি যাকে পিপল হিসেবে অ্যাড আমি ইনভাইট করবেন। করবো, হ্যাঁ, সাচ এজ এটাই আমি এখানে দিলাম, টেম্পোরারি অ্যাক্সেস, আ- আপনি এটা দিলে লাইক হবে না তো।
যাকে আপনি কেন? অ্যাসাইন করবেন ওরও তো বিজনেস এটা পোর্টফোলিও আরেকটা, থাকতে হবে। হ্যাঁ, এটারও আছে ম্যাম, এই যে আমার বিজনেস পোর্টফোলিও এইখানে। ওইটাকে অন্য ফেসবুক আইডি থেকে? হ্যাঁ, এটা আরেকটা ফেসবুক আইডি থেকে। ঠিক আছে। ওকে, আমি এখানে ডেট দিলাম। নেক্সট। এক্সেস দেন, পার্শিয়াল এক্সেসটা অন আছে, ঠিক আছে, নেক্সট করেন। এবার অ্যাসেট নেক্সট। সিলেক্ট করেন। এই পেজটা, এই কনফার্ম পেজটা, সিলেকশন। ওয়েট, এই পেজটা কি জি, আপনার এই আইডিতে আছে? জি, এই আইডিতে আমি আমার আরেকটা আইডিতে আমি মানে এক্সেস দিব, পার্টনার অ্যাড করব বা এমপ্লয় অ্যাড করব, করতেছি। পার্টনার আর এমপ্লয়ি কিন্তু এক কথা না, ঠিক আছে, দুইটা আলাদা জি ম্যাম, জিনিস। আমাকে তো এমপ্লয়ি অ্যাড করবে তাই না ক্লায়েন্টরা? হ্যাঁ, হ্যাঁ, তাহলে সেটাই। পিপল অ্যাড করবে, পিপলে গিয়ে জি, ওরা অ্যাড করে নিবে আপনাকে। জি, সে তো আমাকে এমপ্লয়ি হিসেবে অ্যাড করবে। সেন্ড আপনি কি ইনভাইটেশন। ফুল কন্ট্রোল দিয়েছেন নাকি? ফুল কন্ট্রোল না, ও, পার্শিয়াল কন্ট্রোল। ওখানে তো দেখালো। আচ্ছা, দুইটাই আর আইডি, কোনো প্রবলেম নাই। সো এখানে আমার এখানে ইনভাইটেশন চলে গেছে, সো আমার এখানে মেইলে চেক করতে হবে, রাইট? মেইলে বা আপনার পোর্টফোলিওর সেটিংসে নোটিফিকেশন আসবে, বা আচ্ছা, ফেসবুকেও নোটিফিকেশন আসে। এখন ম্যাম আমি ওই যে নোটিফিকেশনটাই আসে না। ওই তো আসলো তো মেইল। এই মেইল আসছে কিন্তু এখানে কিন্তু কোনো নোটিফিকেশন আসে নাই ম্যাম। এটা কোনটা? আপনি যেটা, এটা হচ্ছে যে আইডিটাতে আমি রিকোয়েস্ট পাঠাইছি। যেটাতে এক্সেসের জন্য রিকোয়েস্ট হ্যাঁ, পাঠিয়েছেন মেইলই আসবে, নোটিফিকেশন জি। সাধারণত দেখায় না, রিকোয়েস্ট একটু দেরিতে আসে, মেইল চলে আসে তাড়াতাড়ি। আচ্ছা, এবার আমি এখান থেকে লগ ইন করলে আমি সরাসরি এখানে চলে আসলাম। এটা তো আমার মেইন, মানে আমার সেকেন্ড আইডি, এটাতে আমি ইনভাইটেশন পাঠিয়েছি কিন্তু এখানে আসে না। এটা আমার সেটিংসে গিয়ে চেক করতে হবে, তাই তো? হ্যাঁ, দেখেন আছে কিনা। এখানে এইখানে আসে নাই, তাহলে পেজেসে না, আর একটু নিচে যান। এটা আসে। এখানে না তো, আর একটু নিচে তাহলে স্ক্রল করেন, স্ক্রল করেন। জি, জি, ওই যে রিকোয়েস্ট যেগুলো ওখানে দেখেন, আর একটু রিকোয়েস্ট উপরে, হ্যাঁ এখানে। এটাতে অ্যাক্সেস দিয়েছেন নাকি চেয়েছেন? দিয়েছি। এই যে ম্যাম, এটাতে করার পর এখানে চলে আসছে কিন্তু এখানে আমি কোথাও পাচ্ছি না খুঁজে। আচ্ছা, প্রয়োজন নাই, আপনি মেইল থেকে চেক করবেন। মেল থেকেই ম্যাম, আমি মেল থেকে এই যে মেলের এখানে আসছে না, তো আমি তো এটা ক্লিক করবো, রাইট? লগ ইন টু ভিউ ইনভাইটেশন, জি। এটাতে চলে গেলাম। এখন এখানে আসবে, যেহেতু এটা আমার বিজনেস পোর্টফোলিও, রাইট? কিন্তু এখানে আসলে তো সেটিংসে গিয়ে আমার খোঁজার কথা, খুঁজে পাওয়ার কথা, কিন্তু সেটিংসে তো কোথাও নাই, পার্টনারেও নাই। এই যে ওল্ড এজ হবি, এটা কিভাবে আসছে যায় না, বাট এখানে আসছে না কোথাও। আচ্ছা, না আসলেও সমস্যা নেই জাকারিয়া, মেইল থেকে চেক করে নেবেন। ওটা মেইলেই কিন্তু মেল আসে, থেকেই তো কারণ ঢুকলাম, মেইলে কাজ মেইলে করতে পারছি না তো। আহা, আপনি তো শুনেনি না কি বলি আমি, মেইলেই তো আমরা এক্সেসটা দেই, ওখানে মেইলই আসবে, মেইলেই দেখাবে। এই যে নাই তো কিছু, মেল থেকে তো আমি ঢুকলাম ম্যাডাম। নাই কিছু মানে? আচ্ছা, আচ্ছা, আমাকে পার্টনার অ্যাড করছে, তার মানে ওল্ড এজ, কিন্তু এখন আমি এই যে পার্টনার অ্যাড করছে এইখানে, কিন্তু এইখানে মানে আমি পার্টনার কেন? কনফিউজ আপনি হয়ে তো যেতেছি আমি কয়েকবার। আপনি তো পিপল হচ্ছে অ্যাসাইন করছেন, পার্টনার এক কিন্তু জিনিস, পিপল এক জিনিস, আলাদা আলাদা এখানে দেখলাম, বিষয়। কিন্তু এখানে আমার ওই আইডির কোনো ইনফরমেশন নাই, আবার এখানেও নাই। অ্যাকচুয়ালি এখানে আসার কথা, আপনার যে ভিডিওটা আমরা দেখছি, এভাবে যাকে আমরা পার্টনার অ্যাড করব তার তার এই পেজে যে এক্সেসটা আসবে, তখন সে এখান থেকে কাজ করবে বিয়ন্ড ফেসবুক দিয়ে কিভাবে কি।
আচ্ছা যেখানে জাকারিয়া, ম্যাডাম আমি 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 কি অনেকবার বলি ট্রাই করি। শুনবেন। আমি কি বলি সেটা জি। শোনেন। আপনি এই ডিভাইসটা ইউজ না করে আপনার ফ্যামিলি মেম্বার বা বন্ধু বান্ধব যারা আছে ওই ধরনের একটা হুম। অ্যাকাউন্ট আপনি পিক করেন। ঠিক আছে, অন্য আচ্ছা, অন্য নামের ফেসবুক আইডি ব্যবহার করেন। ওই আইডি ঠিক আছে। থেকে আপনি একটা পোর্টফোলিও সেট আপ করে নেন। করে নিয়ে আপনি আচ্ছা। আলাদা আলাদা ডিভাইস থেকে এই কাজগুলো করেন। তাহলে হয়তোবা আপনার একটু ক্লিয়ার হবে। আপনি নিজে অনেক কনফিউজ হয়ে গেছেন আর আপনি ঠিকভাবে বোঝাতেও পারছেন না আমাকে। তো আচ্ছা ম্যাম, তারপরে আরেকটা জিনিস দেখা এখানে, এখানে আমাদের যে আমরা যে বিজনেস, এটা তো পেজ রাইট, কিন্তু আমরা যে ওই যে অ্যাকাউন্টস হ্যান্ডেল করব, এটা যেন কই থেকে? কিসের অ্যাকাউন্ট হ্যান্ডেল করবেন? লাইক আমরা অ্যাড ম্যানেজারের। ওটা তো অ্যাড অ্যাকাউন্ট, ওই যে পেজেসের নিচেই তো দেখাচ্ছে, অ্যাড পেজেসের অ্যাকাউন্টস নিচে অ্যাড যে অ্যাকাউন্ট। এইটা, এখানে আমাদের কার্ডের সবকিছু দিতে হবে রাইট? হ্যাঁ, এটা আপনি ওই যেই টেবিল থেকে হচ্ছে আমরা অ্যাড ক্রিয়েট করি ওখানেও করা যায়। হুম। হ্যাঁ, আবার এখান থেকেও করা যায়, করলে আমরা যখন আমার এই পার্সোনাল আইডিটাতে যখন আমি কোনো কিছু বুস্ট করব, তখন আমার এখানে যে অ্যাকাউন্টটা দেয়া হবে সেটা থেকে টাকা কাটবে। জি, আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে। আর কোনো প্রশ্ন? না, আমি ট্রাই করব, যদি তারপরও না পারি তাহলে ম্যাম আমি আপনাকে জানাবো। ঠিক আছে, আপনি অন্য আলাদা ডিভাইস ইউজ করেন, আলাদা আইডি ব্যবহার করেন, তাহলে জি। হয়তোবা এত কনফিউশন হবে না আপনার। জি ম্যাম। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ারটা অফ করে দেন। স্ক্রিন শেয়ার অফ করে দেন মোশাররফ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। হ্যালো হ্যাঁ বলুন। ম্যাম, আমার লিঙ্কডইন আইডি আজকে হয়ে গেছে, টেম্পোরারি রেস্ট্রিক্টেড হয়ে গেছে। এর আগে লগ ইন করেছিলাম, ঠিক আছে, কিন্তু আজকে দেখতেছি রেস্ট্রিক্টেড করে দিছে। কোনো এখনো সমস্যা মেল নাই, টেলও ভেরিফাই আসেনি। করেন। ভেরিফাইয়ের কথা বলতেছে আইডি কার্ড, কিন্তু মানে কোনো অপশন আসতেছে না যে আমি ক্যামেরায় নিয়ে যাবে, কি যে আমি আমার আইডি কার্ডের ফটো উঠায় ভেরিফিকেশন করবে, এরকম কোনো অপশন নাই তো। আপনি মেইলটা চেক করেন, যে মেইল অ্যাড্রেস দিয়ে লিঙ্কডইন অ্যাকাউন্টটা সেট আপ করেছিলেন ওখানে আপনাকে মেইল করেছে। ওখানে ভেরিফাই আইডেন্টিটি ভেরিফিকেশনের অপশনও দিয়েছে। এছাড়া আপনি যখন হচ্ছে আপনার আইডিটা লগ ইন করতে যাবেন, ইমেল পাসওয়ার্ড দেওয়ার পর ওখানে টেম্পোরারিলি রেস্ট্রিক্টেড দেখিয়ে নিচে দেখবেন অপশন, একটা ছোট্ট বাটন আছে, ভেরিফাই ইওর আইডেন্টিটি বা আছে। ভেরিফাই আইডেন্টিটি, এরকম একটা বাটন আছে না? আছে। জি ম্যাম। ওইটাই তো। ওখানে ক্লিক করলেই আপনি ওখানে ছবি সাবমিট করার অপশন পাবেন। কই পাইলাম না তো, খালি ওয়েবসাইট না কি কি এরকম কিছু দেখায় ওয়েবসাইটের মতো। ওখানে কি লেখা আছে ভালো মতো পড়েন। কি দেখাচ্ছে ভালো মতো পড়েন। পড়ে কোথায় কি কিভাবে কি করতে হবে ওখানে পদ্ধতিটা লেখা আছে, প্রসিজারটা লেখা আছে। যে কি কিউআর কোড স্ক্যান করতে বলতেছে, হ্যাঁ, এটা কেমনে মোবাইল থেকে করব? করতে হবে। কিউআর কোড আপনার মোবাইল দিয়ে স্ক্যান করেন, মোবাইল থেকে হচ্ছে ভেরিফিকেশনটা করতে হবে। কিউআর কোডটা স্ক্যান করেন, স্ক্যান করার পরে আপনাকে হচ্ছে ইয়ে দিবে, বলবে ক্যামেরা ওপেন করতে। তো ক্যামেরা ওপেন করে হচ্ছে আপনি আপনার হ্যাঁ সেলফি ম্যাম। তুলবেন। ঠিক আছে, আপনার সেলফি তুলবেন, তারপর ক্যামেরার সামনে আপনার স্মার্ট কার্ডের ছবিটা ধরবেন। মানে পরিষ্কারভাবে হাতের সামনে নিয়ে ধরবেন। ওরা ওখান থেকে অটোমেটিক্যালি ছবি তুলে নেবে, নিয়ে ওটা ভেরিফিকেশন করবে। যদি এখন সাকসেসফুলি সাবমিটেড হয় তাহলে 2 থেকে 5 দিন সময়, ওরা বলবে যে 2 থেকে 5 দিন টাইম লাগবে, কিন্তু এটাতে আরো বেশি সময় লাগে, প্রায় 3 সপ্তাহের মতো টাইম লাগে। যদি ভেরিফিকেশন সাকসেসফুলি হয় তাহলে ওইটা ওইভাবে রেখে দিবেন, বারবার ভেরিফিকেশন করবেন না বা বারবার হচ্ছে আইডেন্টিটি কার্ডও হচ্ছে সাবমিট করবেন না। মেইলের জন্য অপেক্ষা করবেন, লিঙ্কডইন থেকে আপনাকে মেইল করবে। যদি হচ্ছে সবকিছু ঠিকঠাক থাকে অ্যাকাউন্ট রিকভারি করতে পারবেন, আর যদি ঠিকঠাক না হয় তাহলে হচ্ছে আপনার এটা পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড হয়ে যাবে। তার আগে অন্য কোনো লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করার চেষ্টা করবেন না। বলুন, আর কোনো প্রশ্ন? ম্যাম, কিউআর কোড স্ক্যান করবো কেমনে, এটাই তো বুঝতেছি না। স্ক্রিনশট নিবো কি? আমি তো স্ক্রিনশট নিয়ে রেখে দিছি।
স্ক্রিনশট না তো, কিউআর কোড স্ক্যানার আছে দেখেন আপনার মোবাইলে, ওটা দিয়ে স্ক্যান করেন। জি আছেন। ওই স্ক্যানার দিয়ে স্ক্যান করে নেন। ও আ- আচ্ছা ম্যাম, ঠিক আছে ম্যাম, ধন্যবাদ। আচ্ছা। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। নাইম রেজা। আচ্ছা, ওই যে কৃষ্ণ দাস বলছে যে ডেস্কটপ সাইট অন অফ করে নিতে। মোশাররফ ভাই ডেস্কটপ সাইট অফ করে নিয়ে ট্রাই করেন। নাইম রেজা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যালো, শুনতে পাচ্ছেন ম্যাম? শুনতে পাই না নাইম। নাইম রেজা। কৃষ্ণ দাস। ম্যাম আদাব। জি ভাই বলুন। ম্যাম আদাব। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। ম্যাম, ম্যাম, আমার যে বিজনেস পোর্টফোলিওটা ক্রিয়েট করছি না এই ফেসবুকে, সেটা ভেরিফাই হইতেছে না। কি হয়েছে ফেসবুকে? ফেসবুক বিজনেস পোর্টফোলিওটা যেটা ক্রিয়েট করছি, মেটা বিজনেস পোর্টফোলিও, সেটা ভেরিফাই করতে পারতেছি না। হ্যাঁ তো ভেরিফাই ভেরিফাইয়ের তো। অপশন আসলে হ্যাঁ। ওয়েবসাইট চাইতেছে, আবার ডকুমেন্ট চাইতেছে, আপনার বিজনেসের ডকুমেন্ট। কিসের এনআইডি ডকুমেন্ট চাইছে? ভেরিফিকেশন হচ্ছে, বিজনেসের ডকুমেন্ট, বিজনেস যেমন আপনার লাইসেন্স, ট্রেডার লাইসেন্স। ট্রেড লাইসেন্স চাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, এমন তো হওয়ার কথা না। আপনার কি কোনো অনলাইন বিজনেস আছে? না ম্যাম। ও, আপনি কি ওখানে ওরকম কোনো ইনফরমেশন দিয়েছেন যে আপনি হচ্ছে অনলাইন বিজনেস করেন বা আপনার কোনো বিজনেস আছে, ফিজিক্যাল কোনো বিজনেস আছে, এরকম কোনো ইনফরমেশন না ম্যাম। দিয়েছিলেন কিনা? না ম্যাম, আমি স্ক্রিনশট একটু দেখাই। দেখান। ম্যাম, এক সেকেন্ড একটু দিতেছে। ম্যাম, এখানে আনভেরিফাই দেখাচ্ছে। তো এখানে যখন ভিউ ভেরিফাই দেই, আমি ভিউ দেখতে পাই ডিটেলসে দেই। নাই। এর আগের আগের অপশনে যান। কোথায় দেখাচ্ছে ভেরিফিকেশন, সেটাতে যান। জি ম্যাম। বড় করেন বা ইয়ে করেন, রোটেট করে ধরেন ফোনটা, দেখা যায় না, এত ছোট ছোট লেখা পড়তে পারি না। ম্যাম, এখানে আচ্ছা, আনভেরিফাই হচ্ছে আর তো কি। আপনি এটা কেন ভেরিফাই করতে যাচ্ছেন? এটা কি আপনার জন্যে? ম্যাম, বিজনেস পোর্টফোলিওটা ভেরিফাই করা লাগবে না? আপনি তো বলছিলেন সেটা ভেরিফাই আরে করার জন্য। বাবা, বিজনেস পোর্টফোলিও ভেরিফাই করতে বলেছি যখন রেস্ট্রিক্টেড হবে। আপনার এটা তো রেস্ট্রিক্টেড না, এটা হচ্ছে বিজনেস ভেরিফিকেশন স্টেটাস। এটা আলাদা জিনিস। যদি আপনি ফেসবুকে কোনো প্রোডাক্ট সেল করেন বা কোনো প্রোডাক্ট বিক্রি করেন জি বা ম্যাম। আপনার অনলাইন কোনো বিজনেস থাকে, সেক্ষেত্রে আপনার বিজনেসটা এখানে ভেরিফাই করে নিতে হবে। আচ্ছা ম্যাম, মানে এখন যদি ভেরিফাই না করি কোনো সমস্যা হবে? আপনার এটা তো প্রয়োজন নাই। আপনি কি প্রোডাক্ট সেল করবেন ফেসবুকে? না না ম্যাম। তাহলে আপনি এটা নিয়ে পড়েছেন কেন? এটা আপনাকে করতে হবে না। আচ্ছা ম্যাম, মানে এটার জন্যই আর কি। আচ্ছা, যদি আচ্ছা রেস্ট্রিক্টেড ম্যাম, হয়ে আদাব। যায়, যদি বলে যে তোমার এটা রেস্ট্রিক্টেড আছে, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে আপনার স্মার্ট কার্ডের ছবি দিয়ে এটাকে ভেরিফাই করবেন। জি ম্যাম। আচ্ছা। সাজ্জাদ। জি, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আর একটু প্রবলেম আছে, আমি জাস্ট স্ক্রিনটা শেয়ার করে আপনাকে দেখাতে চাচ্ছি। প্রবলেমটা বলেন আগে, শুনি কি প্রবলেম।
এই যে ফেসবুক একটা বিজনেসের যে পোর্টফোলিও রেডি করার জন্য আমি যখন ঢুকছি আমার আইডিতে, জি, ওই ওই আইডিতে আমি আগে কখনো ফেসবুক মানে এই পোর্টফোলিওতে যাই নাই কখনো, কোনো পোর্টফোলিও আমি ক্রিয়েট করি নাই। বাট যখন আমি আপনার ক্লাস দেখার পরে যখন লগ ইন, ওখানে দুইটা অলরেডি পোর্টফোলিও রেডি করা এবং এগুলো রেস্ট্রিক্টেড হয়ে আছে, কেন হলো এটা বুঝতেছি না ম্যাডাম। হয়তোবা করেছেন কোনো না কোনো সময়, রেস্ট্রিক্টেড হয়ে থাকলে ভেরিফাই করে নেন, ব্যাস, না ম্যাম, সমস্যা না ম্যাম, শেষ। না না, ওইটার জন্য না ম্যাডাম, মানে আশ্চর্য হয়ে গেলাম যে আসলে বাস্তবে আমি সত্যি কথা বলতেছি, আমি কখনো ঢুকিই নেই ওই জায়গাটাতে, বুঝছেন। কিন্তু ঢুকেছেন এখানে কোনো না এমন কোনো নাম আছে ভাবে। এটা দেখেই মনে হচ্ছে বিদেশি কারো। ম্যাডাম এই ওইখানে দেখলাম যে বিদেশি নাম দেওয়া, যেমন ব্ল্যাক ড্রিমার কি লিখলো, আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাকে। আমার এই পোর্টফোলিওর নামটা শুনলে বুঝবেন যে এটা বিদেশি কোনো নাম, যেমন ব্ল্যাক ড্রিমার সিস্টেম, আরেকটা লেখা আছে পেরি ইন্ডাস্ট্রি। তো আমি ডিলিট করার চেষ্টা করতেছি, বিভিন্ন সলভ খুঁজতেছি। আর ডিলিট করতে পারলে তো ভালো, আমি ওই 2 দিন টাইম নিচ্ছি, ডিলিট না করতে পারলে একটু হেল্প করবেন। আর ম্যাডাম এগুলো যদি ডিলিট করা না যায় তাহলে কি আমাকে নতুন আইডি থেকে করতে হবে, মানে নতুন ডিলিট ফেসবুক অ্যাকাউন্ট করা খুলে করতে যায়, হবে? ডিলিট করা যায়, আর আপনার ওই আইডি থেকে আপনি আরো পোর্টফোলিও তৈরি করতে পারবেন, একটা আইডি থেকে 4টা পোর্টফোলিও তৈরি করা যায়। চারটা ম্যাম আমার চারটা এখানে পোর্টফোলিও তৈরি দুইটা করা তো যায়। আছে অলরেডি ক্রিয়েট করা, তো আমি চাইছিলাম আরেকটা ক্রিয়েট করতে। হ্যাঁ, আমি দুইটা ক্রিয়েট করা আছে, যেহেতু আমি আরেকটা ক্রিয়েট করতে গেছি, বলছে ইউ ক্যান নট মেক মোর দেন টু, এরকম একটা মেসেজ দিছে। আচ্ছা, এই কারণেই তাহলে মানে অন্য আইডি প্রবলেমটা, থেকে নইলে আমি এগুলো করেন। শেয়ারও করতাম না এই প্রবলেমটা। আচ্ছা, তাহলে ও আপনি আচ্ছা, অন্য আচ্ছা, আরেকটা আইডি ঠিক আছে, থেকে করেন। জি। তবে ম্যাডাম আশ্চর্য হলাম আসলে কি, আমার মানে ফেসবুকে 2-3 বার কেউ একজন লগ ইন করার চেষ্টা করছিল অনেক বছর আগে, আমি ওইটা ওই 2 স্টেপ ভেরিফিকেশন দেওয়ার পর থেকে এই প্রবলেম আর হয় নাই, তখন কেউ করে ফেলছে কিনা হ্যাক করে এটাই তো বুঝতেছি না। ও, হতে পারে। এরকমটা যদি হয়ে থাকে তাহলে হয়তোবা জি, ওই হ্যাকাররাই জি, আপনার আইডিটা ইউজ করেছিল কোনো না কোনো সময়। জি, ভাগ্য ভালো আমি ওই যে মেসেজ কোডটা রেখেছিলাম, এই তখন এটা নোটিফিকেশন আসার সাথে সাথে আমি পাসওয়ার্ড চেঞ্জ করছিলাম, হ্যাঁ, ভালো এই আর কি। হয়েছে। আর ম্যাডাম এটা যদি আমি ডিলেট ডিলেট করার চেষ্টা করব, যদি না পারি আমি আরেকদিন আপনার সাথে এটা শেয়ার করবো আর কি। আচ্ছা, ঠিক আছে, সেটিংসে গিয়ে দেখেন, ঠিক আছে ডিলিট ম্যাডাম, করার আসসালাম। অপশন পেয়ে যাবেন। জি, জি ম্যাডাম, পাইছি পাইছি যে ওই ইউ ক্যান নট ডিলিট, ওই অ্যাড অ্যাকাউন্ট এই যুক্ত আছে, অ্যাড অ্যাকাউন্টটা আমি ব্লক ক্লোজ করছি 3 দিন, আমাকে টাইম দিছে যে 3 বিজনেস ডেজ। তো 3 বিজনেস ডে পার হয়েছে, এটা ক্লোজ উঠছে, কিন্তু আমি ব্লক করতে বলে বলতেছে যে দেয়ার ইজ সাম প্রবলেম, মানে ওই পার্মানেন্টলি ডিলিট করতে গেলে বলে দেয়ার ইজ সাম প্রবলেম, কি প্রবলেম সেটাই বলে না, ও, কান ডিলিট দেয়ার ইজ সাম প্রবলেম, এরকমই লেখা আসতেছে। ও, আচ্ছা, আপনি চেষ্টা করেন সাজাদ ভাই। আচ্ছা ঠিক আছে ম্যাম, ওকে, আচ্ছা, সালাম আলাইকুম। অথবা পুরোপুরি ব্লক না করতে পারলে ডিঅ্যাক্টিভ করা যায় কিনা সেটা করে রাখেন। আচ্ছা ঠিক আছে ম্যাম, ঠিক আছে। ডিঅ্যাক্টিভেট করে রাখেন। আচ্ছা ঠিক আছে ম্যাম, ওকে। নাইম রেজা। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, ওই আমার লিঙ্কডইন একটু প্রবলেম ছিল। হ্যাঁ, বলুন কি প্রবলেম। লিঙ্কডইন সেদিন আপনার, জি ম্যাম, আপনাকে দেখাইলাম যে সেদিন ইয়া টেম্পোরারি ইয়া করে দিছে, রেস্ট্রিক্টেড করে দিল। তো আপনি বলেন আপনার ভেরিফিকেশন করতে, তো ভেরিফাই অপশনে ঢুকে আসছে, দেখলাম কিউআর কোড স্ক্যানের পরে একটা অপশন আসছে যে যে ভেরিফাই ওর পার্সোনাল পার্সোনাল। তো এই আইকনিক মানে ফোন থেকে ঢুকার পরে অলরেডি আমাকে একটা মেসেজ দিচ্ছে যে ইউ হ্যাভ অলরেডি সাবমিটেড এ রিকোয়েস্ট, প্লিজ ট্রাই এগেইন লেটার। বাট আমি তো সাবমিট করিনি। আচ্ছা নাইম বা ভাই, এই এই একটা আপনার ফোনে আমি অ্যাকাউন্টটা কি অসুস্থ। আপনি লগ ইন করতে পারছেন না, ভিতরে ঢুকতে পারছেন না? না ম্যাম, সেদিন আপনাকে তো দেখালাম। সেদিন কি দেখিয়েছেন আমার মনে নাই নাইম ভাই, কি সমস্যা হয়েছিল ওই সেদিন যে? সেদিন সে না, সেদিন আপনাকে দেখাইলাম যে ওই অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দিছে ওই পর্যন্ত, বাট আপনি পরে আমাকে বললেন যে এটা ভেরিফিকেশন করা লাগবে, তো ভেরিফিকেশনের জন্য আমি ট্রাই করছি, বাট আচ্ছা, হচ্ছে না। হচ্ছে না। ঠিক আছে, আপনি আরেক কয়েকবার চেষ্টা করেন, যদি না হয় তো ওই মানে অ্যাকাউন্টটা বাদ দিয়ে নতুন করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। জি ম্যাম, মানে মানে এমন একটা মেসেজ আসতেছে ওই যে ওই ফোনে কিউআর কোড স্ক্যানের পরে ওই ভেরিফাই ওর পারসন একটা অপশন আসছে, আসার পরে মানে এখানে সবকিছু বলতেছে যে এটা স্টেপ বাই স্টেপ বলতে মানে
এই টেক্সট আছে, স্টেপ বাই স্টেপ করার অপশন আছে, বাট ভেরিফাই এর অপশনে যখন ক্লিক করতেছি তারপরে আমাকে অটোমেটিক একটা মেসেজ দিচ্ছে যে ইউ হ্যাভ অলরেডি সাবমিটেড এ রিকোয়েস্ট। আচ্ছা, তাহলে মনে হয় বাট সাবমিট মানে হয়েছে এমন একটা নাকি? প্রবলেম আসছে, বাট আমি তো কোনো স্মার্ট কার্ড বা কোনো কিছু আমি স্ক্যানও করিনি। ও, তাহলে এটা কেন দেখাচ্ছে? আচ্ছা, একটু এটা একটা অপেক্ষা করেন, প্রবলেম। দুই দুই চার দিন পরে আরেকবার ট্রাই করেন। জি ম্যাম। যদি না হয় তারপরে নতুন অ্যাকাউন্ট খোলা যাবে ওই নামে? হ্যাঁ, অন্য খোলা জিমেল যাবে। দিয়ে খুলতাম। খোলা যাবে, অন্য জিমেল লাগবে, কিন্তু ওইটাও রেস্ট্রিক্টেড করবে। রেস্ট্রিক্টেড করা মানেই হচ্ছে এখানে ভেরিফিকেশন সবারই করে নিতে হয়। ঠিক আছে, রেস্ট্রিক্টেড মানেই হচ্ছে এখানে আপনার ভেরিফিকেশনটা আপনাকে কনফার্ম করে দিতে হবে। যদি অ্যাকাউন্ট খোলার পরেই আমি ভেরিফিকেশন করে নেই, কোনো প্রবলেম হবে কি? না, নিজে থেকে তো ভেরিফিকেশন করার অপশন নাই। ও, মানে আপনার যতক্ষণ ওরা রেস্ট্রিক্টেড না করে দিচ্ছে ততক্ষণ আমরা করতে পারবো ততক্ষণ, না? হ্যাঁ, না, নিজে থেকে করা যায় না। জি ম্যাম। ঠিক আছে ম্যাম, দেখি আমি আপনাকে আবার জানাবো। আচ্ছা, এখন বারবার ট্রাই করার দরকার নেই নাইম, আপনি হচ্ছে দুই চার দিন অপেক্ষা করেন, পরে দেখেন জি। যে লগ ইন হয় কিনা। যদি লগ ইন না হয় দেন আবার হচ্ছে ভেরিফিকেশনের চেষ্টা করবেন, কিন্তু এখনই করার দরকার নাই। আমার মনে হয় এটা আপনি ছেড়ে দেন দুই চার দিনের জন্য। বা ম্যাম যদি মেইল দিই ওনাদেরকে কোনো প্রবলেম হবে লাভ কি? হবে না, লাভ হবে না। আচ্ছা, ওয়েট করেন, ঠিক দুই আছে চার ম্যাম, দিন দেখি ওয়েট আমি। করেন। হ্যাঁ, জি ম্যাম, জি। জি, ঠিক আছে ঠিক ম্যাম, আছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নূর। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আমার একটা প্রশ্ন শুধু, মানে আমি একটু প্রবলেমটা আমাকে, আমার ফেসবুক নামটা আগে অন্য অন্য নাম ছিল, ওটা এমডি সমস্যা আর কি। ওখানে আমি যখন চেঞ্জ করছিলাম ওখানে এমডিটা বাদ দিতে বলছিল যে এই ধরনের টাইটেল ব্যবহার করা যাবে না। তো আমার এমডিটা বাদ দেওয়া হয়েছে, এখন যা নাম আছে এটার এই নামে কি আমার এই লিঙ্কডইন অ্যাকাউন্ট বা অন্য অ্যাকাউন্টে এমডি দিতে লিঙ্কডইনে হবে না? এমডি দেওয়া যায়, কিন্তু ডট দিবেন না। এমডির পরে যে ডটটা, ওই ডটটা ব্যবহার করলে ওইটা নেয় না। আচ্ছা ম্যাম। বা অন্যান্য মার্কেট প্লেসেও কি এই ডটটা বাদ দিতে হয় ম্যাম? হ্যাঁ, ডট দেয়া যায় না, ডট দিলে নাম নেয় না, কিন্তু আপনি এমডি লিখতে পারেন। ডট ব্যবহার না করলে ওইটা সমস্যা হয় না। বা ওই মার্কেট প্লেসে যেমন ম্যাম আমি যতটুকু জানি যে ওখানে ফেসবুক আইডিটাও অ্যাড করা যায়, সেক্ষেত্রে আমার না, এই ফেসবুক আইডিটা আইডি অ্যাড করা করলে যায় না। সমস্যা হবে? ফেসবুক আইডি অ্যাড করা আচ্ছা যায় না। আচ্ছা ম্যাম, তাইলে আমার এই ফেসবুকে এই নামের তো সমস্যা নাই ম্যাম, না, যেহেতু আমার ফেসবুকটাই নেয় নাই, আমার আইডি কার্ডের যে নাম এমডি যেটা সেটা নেয় নাই আর কি, এমডিটা নেয় নাই আর কি ম্যাম। আপনি এমডির পর কি বুঝছেন, ডট দিয়েছিলেন না শুধু এমডি লিখেছিলেন? এমডি শুধু এমডিও দিয়েছিলাম নেয় নাই, এমডি ডট দিয়েছিলাম নেয় নাই, তারপরে আমি আমার নাম যতটুকু ছিল ওইটা ইউজ করছি ম্যাম। আচ্ছা, ঠিক আছে, লাগবে না। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। সালাম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, যাদের প্রশ্ন ছিল সবার প্রশ্ন তো নিলাম। তো আজকের ক্লাসটা এতটুকুই রাখি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।